আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রশংসা আল্লাহ তাআলার, যিনি কিরামান কাতিবিন রেখেছেন, সম্মানিত লেখক বর্গ। ইয়ালামুনা মা তাফআলুন, লেখক বর্গরা জানে যে আমরা করি। আলহামদুলিল্লাহ, অসংখ্য দুরূদ ও সালাম নাজিল হন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি মানুষকে দিন শিক্ষা দিয়ে গেছেন উত্তম চরিত্র এবং উত্তম কৌশলের মাধ্যমে, নরম এবং স্নেহর মাধ্যমে। তো আজকে আমার কথা বলার টপিক হচ্ছে, শেখ তোমাকে অনুমতি দিয়েছে যাকে তাকে নিয়ে সমালোচনা করার। শেখ না করলেও তুমি করবে। তোমার সমালোচনার ভাষা সংশোধনের দিকে তো কাউকে ডাকবে বলে মনে হয় না। মনে হয় তোমার সমালোচনার ভাষা একটু অভদ্রই হয়ে যায়। কেন জানি মনে হচ্ছে সমালোচনা বা আলোচনা খুব খারাপ কিছু একটা জিনিস, সেটা তুমি প্রমাণ করতে উঠে পড়ে লেগেছো। এতে তোমার লাভ কি? আচ্ছা শোনো, তুমি যদি লাভবান হও এতে আমার কোনো লস নেই। তবে তোমাকে একটা কথা বলি, তোমার প্রত্যেকটা পোস্ট এমন হওয়া চাই যার মধ্যে আদেশ এবং নিষেধ রয়েছে, অথবা তোমার পোস্ট এমন হওয়া চাই যার মধ্যে মানুষের জন্য সংশোধনের কিছু রয়েছে। তুমি এমন ভাবে কাউকে কিছু বলো না। দেখো, তোমার পোস্ট হয় সতর্ক থাকবে, সতর্কতা, অথবা সংশোধনের উদ্দেশ্যে, এটাই হওয়া উচিত। আর তুমি কখনোই তোমার শিক্ষক উস্তাজ ওদের নাম করে যা তা বলা উচিত নয়। তুমি কিছু কথা এভাবেই বলা উচিত যে তুমি এটা নিজ জ্ঞানে বলছো। তুমি এভাবে কখনোই বলা উচিত নয় যে তুমি অমুক শেখের ছাত্র, তুমি অনেক কিছু বোঝো, তাই তুমি এভাবে সমালোচনা করছো। তুমি জানো কে মুনাফিক, তুমি জানো কে কাফের, তুমি জানো কে মুশরিক, তুমি জানো কে ভং করে, তুমি জানো কে ছুপা, তুমি জানো কে সঠিক, তুমি জানো সব। এমনটা শেখের নাম করে বলবা না। তুমি বলবা না যে এমন করো। দেখো, আমি তোমাকে অনুরোধ করি ভাই, তোমাকে দিয়ে তোমার উস্তাদকে মানুষ বিচার করবে, এমনটা কখনো করিও না যে তোমার একটা বাজে ব্যবহারের জন্য তোমার উস্তাদ তার দাওয়াতি কাজ ছোট হয়ে যায়। কারণ তোমার এই অভদ্রতা যখন তুমি তোমার উস্তাদ অথবা শেখের নামে চালাবা, তখন যারা তোমার এই কথাকে অপছন্দ করবে, আর অপছন্দ করার কারণও রয়েছে বটে। তোমার এই কঠোরতা, তোমার এই নোংরামো খোঁচাখুচির অভ্যেস, এগুলো যখন কেউ একজন অপছন্দ করবে, আর তুমি যখন বলবে যে তুমি উমুক মাদানী হাফেজাহুল্লাহর উমুক উস্তাদ, উমুক শেখের তুমি ছাত্র, তোমরা দিন শিখেছো, তোমাদেরকে শিখাতে যাতে কেউ না আসে, তুমি যখন এভাবে বলবা, তো তখন আসলে তোমার এই কথাটা যদি সে বিলিভ করে, সে মনে করবে যে যার ছাত্র এত রুড, এত রুড, যার ছাত্রের মধ্যে সংশোধনের মানে ইন উরিদু ইল্লাল ইসলাহ, শোয়েব আলাইহিস সালাম যেটা বলেছিল যে আমি চাই তোমাদের মধ্যে সংশোধন। তো তোমাদের মধ্যে কথার মধ্যে যদি সংশোধন না থাকে, এটা অবশ্যই খারাপ। দেখো, তোমাকে বলি, তুমি একটু বিবেচনা করে দেখো, তোমার পোস্ট, তোমার কথা, তোমার কাজ এমনটা অবশ্যই হওয়া উচিত আদেশ নিষেধ অথবা সতর্ক। আর এগুলো সবগুলো হতে হবে অবশ্যই সুন্নাহ ভিত্তিক। এগুলো আদবের খেলাপ করা যাবে না, এগুলোর মধ্যে ঘৃণা রাখা যাবে না। হ্যাঁ, যাকে ঘৃণা করবা তাকে তুমি ঘৃণা করবা, কিন্তু যাকে তুমি সংশোধনের জন্য ডাকবা তাকে তুমি খোঁচাবা না, কখনোই খোঁচাবা না। ধরো তুমি কারো ভুল খুঁজে পাচ্ছ না, ভবিষ্যৎবাণী করবা না যে উমুকের মতো উমুক আর কিছুদিন পরে দেখবেন ঠিকই ভেসে উঠবে। তুমি শুনুনি ফদিলাতুল শেখ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ, তিনি বলেছেন ভবিষ্যৎ বলা যাবে না, ভবিষ্যৎ বলা হারাম, গণকের কাছে গেলে 40 দিন ইবাদত কবুল হয় না। তুমি শুনুনি ডক্টর মোহাম্মদ আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ বলেছে ভবিষ্যৎ বলা যাবে না। তো তুমিও তো একদিকে ভবিষ্যৎ বলছো, তুমি মতিউর রহমান মাদানির নাম বিক্রি করো, তুমি আমাদের উলামাল খিবার মাশাআল্লাহ আলাইহিম আল্লাহ ইয়াহফাযুহুম মিন কুল্লি বালাই ওয়াল মুসিবা আলাইহিম ফিদ দুনিয়া, আল্লাহ ইয়ারদা আলাইহিম ওয়া ইয়ারদা আলাইনা, আল্লাহ ওনাদের উপর সন্তুষ্ট হন, তুমি ওনাদের নাম বিক্রি করে এভাবে খোঁচাখুচি করিও না। এভাবে সংশোধন হবে না, তুমি কোনো বেনিফিটেড হবে না। এভাবে তোমার আত্মতৃপ্তি হবে, কিছু তৃপ্তি তো তুমি পাবা। ধরো তুমি যখন কাউকে খোঁচা মেরে কিছু বললা, তোমার পাশের লোকটাকে বলবা আজকে একটা পোস্ট করছি দেখিস, 33টা লাইক, 34টা কমেন্ট, 37টা রিয়েক্ট, ভাই কঠিন হিট হয়ে গেছে। তোমার একটু আত্মতৃপ্তি হবে। তো
তুমি সামান্য হৃদয় তৃপ্তির জন্য তুমি কেন তোমার দিনকে বিসর্জন দিবা, তোমার আখলাককে বিসর্জন দিবা? ওয়াই? তুমি কি মনে করো আমাদের শেখরা যোগ্য নয় সতর্ক করার জন্য? তুমি কি মনে করো আমাদের 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 শিক্ষকরা, আমাদের উস্তাদরা কোনো ফিতনাকে ওরা ছেড়ে দেয়, ইগনোর করে না? এমনটা ভাবিও না ছোট ভাই, বড় ভাই, আপনাকে বলছি, এমনটা ভাবিয়েন না যে আপনি এমন উস্তাদ পেয়েছেন যারা মানে লেয়াজু করে চলে, যারা স্পেসিফিক করে না। এমনটা ভাবিয়েন না। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়াজ জুবুর। এটা তো আপনারা জানেন, ঠিক না? ঠিক না? আপনারা তো অবশ্যই জানেন এটা। তো তাহলে এই জিনিসটা যদি আপনারা জানেন, তাহলে কেন আপনারা জানাশোনা মানুষ এমন করছেন? আপনি কেন নিজের মতো করে বলছেন আর আপনার শিক্ষকদেরকে খারাপ করছেন? আমি আপনাকে বলি, আপনার এই কথাগুলো মিন করে, রিয়েলি মিন করে। আপনার আপনার ভদ্রতা আপনার শিক্ষকের গ্রহণযোগ্যতা বৃদ্ধি করবে। আপনার নম্রতা, আপনার শৃঙ্খলতা, আপনার নমনীয়তা, আপনার উদারতা আপনার শিক্ষকের মর্যাদা বৃদ্ধি করবে, আল্লাহর কাছেও বৃদ্ধি করবে ইনশাআল্লাহ, মানুষের কাছেও করবে ইনশাআল্লাহ তাআলা, আল্লাহর ইচ্ছায় করবে। কারণ মানুষ বলবে কোন শিক্ষকের ছাত্র রে? মানুষ কি বলবে? বলবে যে কোন শিক্ষকের ছাত্র? ইদানিং ও কার কাছে বসে? মাশাআল্লাহ এত ভদ্র হয়ে গেছে, মাশাআল্লাহ এত ধৈর্য ওর বেড়ে গেছে, এত সহনশীল কবে থেকে হলো? ওই তো সেদিন দেখলাম উগ্র মেজাজি ছিল, মানে অধৈর্য ছিল, ইদানিং দেখি খুব ধৈর্য হয়েছে, মাশাআল্লাহ পরিবর্তন হয়েছে ভালোর দিকে। আপনার এই আচরণগুলো আপনার শিক্ষকের গ্রহণযোগ্যতা বৃদ্ধি করবে আপনার এলাকায়। জি, আদারওয়াইজ আপনি যদি এমন করেন, যারা আপনাকে অপছন্দ করে তারা বলবে যে এটা যদি এত ছোট বেয়াদব হয়, ওর উস্তাদ কত বড় বেয়াদব। আপনার এই বেয়াদবি, আপনার এই উশৃঙ্খলতা, আপনার এই ভবিষ্যৎবাণী আপনার উস্তাদের ক্ষতি করবে, আর এতে করে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। কারণ উনি ওনার দিন আপনাকে শিখিয়ে, আল্লাহর দিন উনি আপনাকে শিখিয়েছে, ওনার সময়, ওনার জীবনটাকে ব্যয় করে, যাতে তিনি আখেরাতে এবং দুনিয়াতে শান্তি পান, অ্যাটলিস্ট আখেরাতে শান্তি পান। তো আখেরাতটা তো আসলে সিকিউর আল্লাহর কাছে, দুনিয়াটাও আল্লাহর কাছে সিকিউর। কিন্তু দুনিয়াতে আমরা আমাদের হাতের কামাই করি, দুনিয়াতে আমরা যা পাই এগুলো আমাদের হাতের কামাই। ইদানিং দেখছি বড্ড অনেক বেশি হচ্ছে। আমি জানি না এই কথাগুলো কার কাজে আসবে, তবু বলে গেলাম। একজনও যদি বসে, আমি বলবো কি, আপনাদের যদি সুযোগ থাকে, যার অন্যায় দেখেন ওকে বলার সুযোগ থাকলে বলবেন। যদি তিনি প্রকাশ্যে অপরাধ করেন, প্রকাশ্যে ভুল বলেন, এবং তাকে যদি বলে তার মুখ দিয়ে এই ভুলটা স্বীকার করানো যায় যে আপনি অমুক জিনিসটা ভুল বলেছেন, এটা হাদিস বিরোধী, কোরআন বিরোধী, আপনি কি এটা মানুষকে সতর্ক করে দিবেন এই ব্যাপারটা? যদি সে জনসম্মুখে তার জনসম্মুখের ভুলটাকে ভুল স্বীকার করলে আসলে আমার কি লাভ? বাট সে যদি মানুষকে বলে যে আমার এই ফতোয়াটা ভুল, এই মাসলাটা ভুল, আপনারা এটাকে সঠিক কোরআন সুন্নাহ হচ্ছে এইটা, আপনারা আমার ওই কথাটাকে নেবেন না, আমি না জেনে বলেছি, তাহলে জনগণের কল্যাণ হয়। সে যদি এটা করতে অহংকার করে, তাহলে আপনি স্পষ্ট জনসম্মুখে বলে দিন যে এই ফতোয়াটা ভুল, কোরআন এবং হাদিসের এই আলোকে, এবং এই জিনিসটা সঠিক। কিন্তু আপনারাও ভবিষ্যৎবাণী করছেন কেন জানি। আর আমি সবাইকে অনুরোধ করবো, কারা কারা আছে আমার কথা শুনছে, আমি অনুরোধ করবো যারা আমাকে ভালোবাসে, যারা আমাকে শোনে, আমি অনুরোধ করবো এই ধরনের মানে যারা পোস্ট করে, আপনাদের মনে হচ্ছে যে একটা ইন্ডিভিজুয়াল, একটা মানে বাজেভাবে ইঙ্গিত করে কথা বলা, খোঁচাখুচি করা, ইন্ডিভিজুয়াল নিজেরা, আমি বলবো ওই পোস্টগুলো ইগনোর করতে। আমি বলবো যে আনফ্রেন্ড করে দিন। না, ওনাকে সংশোধনের দায়িত্ব আপনার না তো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম কাউকে দারোয়ান বানিয়ে পাঠায়নি। আপনি সহজ টার্গেট নেন। আমি আপনাকে বলছি, যদি আপনি মাশাআল্লাহ, যদি আপনি মানে খতরো কা খিলাড়ি হন, যে আপনি মানে রিস্কের সাথে খেলেন, তো ঠিক আছে আপনি করেন। বাট আমি সবসময় সহজ টাস্ক নিতে পছন্দ করি। এদিকে গেলে যদি আমার খুব তর্কই করতে হবে আর কোনো কাজে আসবে বলে মনে হচ্ছে না, আসলেও অল্প বেনিফিটেড হবো, তো যেদিকে কথা বললে বেশি বেনিফিটেড হবো আমি সেটাই কথা বলার চেষ্টা করি। আমি মনে করি আগে মানুষের সাথে অ্যাক্সেস হওয়া উচিত। আমি মনে করি যে আমার দাওয়াত আমি কাকে দেব, সেই লোকগুলো আগে নির্বাচন করা উচিত, যে আমি দাওয়াত কাকে দেব, এই লোকগুলো নির্বাচন করা উচিত, ওদের সাথে পরিচিত হওয়া উচিত আমার। আমি মনে করি আমি জামশেদ মজুমদার, সে আমাকে চেনা উচিত। আমি মনে করি সে আমার কথা শোনা উচিত। এটা বন্ধ করে দাও গ্লাসটা ভাইয়া, প্রচুর সাউন্ড আসতেছে। আমি মনে করি যে আমার শ্রোতারা আমাকে চেনা উচিত, আর আমার সাথে ওদের একটা আন্তরিক অন্তরঙ্গ সম্পর্ক হওয়া উচিত।
যাতে ওদের আস্থা তৈরি হয়, এবং আমি ওদেরকে আল্লাহর একত্ববাদের দিকে ডাকি, আমি ওদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একনিষ্ঠ সুন্নতের দিকে ডাকি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার জন্য হিদায়াত রেখেছেন, যে হিদায়াত চায় আল্লাহর কাছে, আল্লাহ তাকে হিদায়াত দান করুন, এতে সে নিজে বেনিফিটেড হোক, আমি বেনিফিটেড হই, এটা আমার ইচ্ছা। আমি চাই না আমি কোথাও যাই আর ব্যান হয়ে যাই। আমি চাই না আমি কোথাও যাই এমন কাউকে এমন কিছু কথা বলি যে সেটা বোঝে না। একটা হচ্ছে যে বোঝে মানে না, আর একটা হচ্ছে যে বুঝলোই না। আমি এমনটা চাই না। আমি এমনটা কখনোই চাই না যে আমি আমার দাওয়াতের মাঠকে ছোট করে দেই, আমি অল্প ছোট করে দেই। তবে আমি কখনোই, আল্লাহ আমাকে যতদিন হায়াত দিবেন বিইذনিল্লাহি তাআলা, আমি কখনোই শিরককে ইগনোর করি না, কখনোই বেদাতকে ইগনোর করি না। যা বেদাত তা স্পষ্ট বেদাত, যা শিরক তা শিরক। আমি, অনেকেই প্রশ্ন করে আমাকে, আমি উত্তরগুলো করতে পারি না। এজন্য পারি না, আমি টুকটাক কথা বলা মানুষ, খুব অল্প স্বল্প কথা বলা মানুষ। তো যতটুকু জানি অতটুকু ফেসবুক লাইভে এসে বলে দেই, অথবা কোনো মাহফিলে গেলে বা খুতবায় গেলে বলে দেই। তো লিমিটেশন, সামান্য সীমিত জ্ঞান, ওটা যখন বলে ফেলা হয় ওর পরে কথা বলতে খুব ভয় লাগে। তো কেউ প্রশ্ন করলে বলি যে আপনি ডক্টর মনজুর-এ-এলাহিকে প্রশ্ন করেন, আবু হামদ বিন মাদানি হাফিজাহুল্লাহকে প্রশ্ন করেন, অমুক প্রশ্নটা ডক্টর বাকর জাকারিয়া হাফিজাহুল্লাহকে প্রশ্ন করেন, অমুক প্রশ্নটা শেখ আব্দুর আল-মাদানিকে প্রশ্ন করেন, অমুক প্রশ্নটা শেখ মুস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানিকে প্রশ্ন করেন, অমুক প্রশ্নটা ইউটিউব থেকে দেখে নেন, মতিউর রহমান মাদানি হাফিজাহুল্লাহর লেকচার আছে, এই বিষয়ে 1 ঘন্টার লেকচার আছে বা 1.5 ঘন্টার লেকচার আছে। এভাবে রেফারেন্স দিয়ে দেই যতটুকু পারি। তো দোয়া করবেন আমার জন্য। আর আমি বলবো থামা উচিত। আমি বলবো আপনার শেখ, আপনার উস্তাদকে এই বিষয়ে কথা বলার জন্য সুযোগ করে দিন। আপনি এত বলা বলি করে ব্লক করে দিন না ওনার পথ। যদি এমন কিছু আপনার চোখে পড়ে, এমন কিছু আপনার কানে আসে, আপনি সেটা উপরে বিজ্ঞ আলেম ওলামাদেরকে জানান। লেট দেম স্পিক, ওনাদেরকে কথা বলতে দিন। শিয়াল কুকুরের মতো কামড়া কামড়ি করা তো আসলে, দেখুন, আপনার আকীদা ঠিক, মানে আপনি মাজারে যান না, আপনি মুনাজাত ধরেন না, সাল্লাল্লাহু আলা পড়েন না, ইট ডাজন্ট মিন আপনি যা খুশি করবেন আর এগুলো সব বৈধ হয়ে যাবে। আপনার উগ্রতা, আপনার অভদ্রতা, আপনার কঠোরতা, আপনার কট্টরতা, এগুলো সব বৈধ হয়ে যাবে শুধু আপনি মাজারে যান না আর সাল্লাল্লাহু আলা পড়েন না, নামাজ শেষে মুনাজাত ধরেন না, কবরে মুনাজাত ধরেন না, শবে বরাতের রাত্রি জাগেন না, হ্যাঁ, তো 40 করেন না। এগুলো করেন না বলে আপনার কঠোরতা, আপনার মানে নির্মম আচরণ, আপনার অভদ্রতা, উশৃঙ্খলতা, আপনার জ্ঞানহীন কথাবার্তা, এগুলো সব সঠিক হয়ে যাবে আমার মনে হয় এরকম নয়। মানে ওয়াগফিরু মা দুনা যালিক, শিরক ছাড়া আল্লাহ যা খুশি ক্ষমা করবে। মানে এখানে যা ক্ষমা করে দিবে বলে না, যা খুশি ক্ষমা করে দিবে বলছে। লিমান ইয়াশা, যা ওনার ইচ্ছা হয়। তো এমন কোনো কাজ করবেন না যে আল্লাহ ইচ্ছা করবে না, যা মানে এমন কিছু করিয়েন না। আমি আপনাকে আবার অনুরোধ করছি, মানে আল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি, যে আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ তাকে ক্ষমা করে না। হ্যাঁ, ওয়াগফিরু মা দুনা যালিক, এছাড়া ক্ষমা করবে সব যা ওনার ইচ্ছা। ইয়াগফিরু লিমান ইয়াশা, যাকে ইচ্ছা ক্ষমা করবে। মানে এত কনফার্মেশন নিয়েন না, না ওই মূর্খ জাহেলদের মতো বলিয়েন না যে একদিন আল্লাহ আগুনে জ্বালাবে তারপরে জান্নাতে দিয়ে দেবে। যার ইমান আছে তিল পরিমাণ সে জান্নাতে প্রবেশ করবে, জাহান্নামে গিয়ে হলেও করবে। তো একদিন জ্বলতে চাইেন না জাহান্নামে, এটা খুব বাজে ইচ্ছা যে আপনি আধা দিন, একদিন, 1 সেকেন্ড জাহান্নামে জ্বলবেন, তারপরে জান্নাতে ঢুকবেন লা ইলাহা ইল্লাল্লাহর শক্তিতে। লা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ যাতে আযাব মুক্ত আখিরাত দেয়, আল্লাহ যাতে রাগ মুক্ত আখিরাত দেয়, আল্লাহ যাতে আল্লাহ সন্তুষ্টি যুক্ত আখিরাত দেয় আপনাকে, তিনি যাতে আপনার কবর এবং আখিরাতকে সুন্দর করে দেয়। মানে এইভাবে আমি আশা করব আপনারা আমার এখান থেকে কিছু উপদেশ নেবেন। যদিও আপনারা অনেক ভালো জানেন, উপদেশ যদি কাজে আসার মতো হয় নেবেন, যে কারো হোক। একটা ছোটখাটো কারো উপদেশ নেওয়া যায় যদি এটা কাজে লাগে, বুঝেননি? তো আমি অনুরোধ করব আমার যুবক ভাইদেরকে, আমার বয়সী যারা আমার থেকে কিছু ছোট এবং কিছু বড়, আর যারা 40-45 ঊর্ধ্বে যারা আছেন, একটু মানে ম্যাচিউর, আমি আশা করবো ওনারা আরো ম্যাচিউর আচরণ করবে। তো না, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন বলে যা খুশি তা করতে পারেন না। আপনার
চরিত্রটা আরো ভালো হতে হবে। আমার কেন জানি মনে হয় আপনার আরো একটু নরম হওয়া উচিত। মানে যে কথাগুলো আপনি বলছেন এই কথাগুলো খোঁচাখুচি মুক্ত রাখা উচিত। আমিও দুই একটা লাইভ করেছিলাম কোনো কোনো বিষয় খুব মানে উগ্রভাবে, আমি দেখেছি। এতে করে অনেক মানুষে দেখেছে, কিন্তু আসলে কোনো উদ্দেশ্য হাসিল হয়নি। মানে এই যে দাওয়াত, মানে আল্লাহ সন্তুষ্টি, মানুষকে সতর্ক করা, মানুষকে ফিরে আসতে বলা, ওদিকে কোনো কাজ হয়নি। আমি অভিজ্ঞ মানুষ, আপনি আমার থেকে পরামর্শ নেন। আপনার দাওয়াত হওয়া চাই ইফেক্টিভ, আপনার দাওয়াত হওয়া চাই জনকল্যাণমুখী, মানে দারুণ না হয়ে কাজের হওয়া চাই। আজকে বেশি কিছু বললাম না, আর এতটুকুই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি আবারও বলছি, আপনি মাজারে যান না, এটা অনেক বড় কথা, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। মানে এটা এটা এটার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠাইছে, যে মানুষ আল্লাহর কাছে ছাড়া কোথাও যাবে না। আপনি মাশাআল্লাহ এত বড় বুঝটা বুঝে গেছেন। তো ছোট ছোট যে চরিত্র, আখলাক, আমল সংশোধন, নিজের কর্ম সংশোধন, তো লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, আল্লাহ ছাড়া কারো কাছে যান না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ব্যতীত অন্য কিছু আপনি স্বীকৃতি দেন না। তো এখন আমলগুলো তো সংশোধন হওয়া চাই, চরিত্রটা সংশোধন হওয়া চাই, সংশোধন হওয়া চাই নিজের আখলাক, উদারতা আসা চাই হৃদয়টাকে নরম করা চাই। এগুলো এগুলো আনতে হবে তো, লা ইলাহা ইল্লাল্লাহর দাবি তো এগুলো সব।